نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله واشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نظير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم উপস্থিত আজকের এই পবিত্র জুমার সময়ত মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান প্রভু আল্লাহ তাআলার জন্যই, যার সীমাহীন দয়ায় ও মায়ায় আমরা এই সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। তারই শুকর এবার গায়ে সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত স্নেহ শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার যে বিষয়বস্তু তা হলো উত্তম আখলাক বা সদাচরণ বা সুন্দর ব্যবহার। উল্লেখিত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্ববহল আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আপনাদের সামনে পেশ করতে চাই এভাবে যে মানুষ সুন্দর কিসে? মানুষ কি নিত্য নতুন জামা কাপড় পরলেই কি সুন্দর? মানুষ কি ভালো পোশাক, ভালো বাড়ি গাড়ি, দামি গাড়িতে চড়ে বেড়ালেই কি সুন্দর? আসলে মানুষ সুন্দর কিসে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তিন ওয়া জাইতুন, পৃথিবীবাসী তোমরা মনে রাখো তিন আর জাইতুনের কসম করে আমি বলছি, ওয়া তুর সিনিন, আমি তুর পর্বতের কসম করে বলছি, ওয়া হাদাল বালাদিল আমিন, আমি পবিত্র মক্কা শহর মক্কা নগরীর কসম করে বলছি। কি বলছেন? চারটি কসম করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, পৃথিবীবাসী মনে রাখো
আমি চারটা জিনিসের কসম করে বলছি যে আমি সবথেকে উত্তম সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চরিত্র দিয়ে, সুন্দর আখলাক দিয়ে সৃষ্টি করেছি কাকে? মানুষকে। আল্লাহ বলছেন সব দিক দিয়ে নিখুঁত ভাবে আমি তৈরি করেছি। যত মাখলুক আছে পৃথিবীতে, যত সৃষ্টি জীব আছে, যত আমার সৃষ্টি আছে, সবচাইতে উত্তম ভাবে, সুন্দর ভাবে আমি সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর চরিত্র দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। একথা আল্লাহ বলছেন। তাহলে আমরাও জানি যে মানুষ সুন্দর হয় তার চরিত্রের মাধ্যমে। একজন মানুষ বিশাল সুন্দর পোশাক পরে থাকে, বিশাল নামি দামি আপনার ফ্যামিলির লোক, অনেক টাকা পয়সা উপার্জন করে, মানে সমাজের একজন ধরেন বেশ মান্যগণ্য লোক, কিন্তু লোকের মুখের ভাষা ভালো নাই, কারোর সঙ্গে ভালো ব্যবহার করে না, বলেন সে কি ভালো হবে? আমরাও সচরাচর দেখি যখন কোনো মানুষ খুব খুব খারাপ ভাবে আচরণ করে, খুব বাজে ব্যবহার করে, তখন বলি মানুষই নয় গো, একবার অমানুষের মতো ব্যবহার করছে, বলি কি না? তার মানে কি, যখন আপনার আমার মধ্যে সুন্দর আচরণ থাকে তখনই আমি আপনি মানুষ থাকি। সোজা বাংলা, বুঝতে পারলেন? যখনই আপনার আমার মধ্যে সুন্দর আচরণ থাকে, যখন আপনার আমার মধ্যে ব্যবহার, মুখের কথা শালীন সাবলীন হয়ে থাকে, তখনই আপনি আমি মানুষ থাকি। আর যখনই আমরা তার ব্যতিক্রম করি, যখন অশালীন ভাষা প্রয়োগ করি, আচরণ খারাপ করি, তখন কিন্তু আর মানুষ থাকি না। এটা মানুষের মানে চলতি ভাষাতেও বুঝি। যেমন যে গেলাম গো, একজন ব্যক্তি ছিল বা একজন আলেম বা একজন মুরব্বী, একজন ডাক্তার, এত মুখের ভাষা খারাপ, মনে হচ্ছে একবার অমানুষের মতো ব্যবহার, বলি কিনা? তার মানে কি, মুখের ভাষা ভালো নয়, আচরণ ভালো নয়, ব্যবহার ভালো নয়, নম্র আচরণ নয়, যার কারণে তাকে আমরা মানুষ হিসাবে আর ধরছি না। তারা মানুষকে উপরন্তু উল্টোটা, যার মধ্যে সুন্দর মানবতা আছে, যার মধ্যে নম্র আচরণ আছে, যার মধ্যে ভালো ব্যবহার আছে, যার মুখের ভাষা নরম, সেই হচ্ছে মানুষ। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে, অর্থাৎ সমস্ত কিছু পরিপাটি করে আমি তৈরি করেছি, সমস্ত কিছু পরিপাটি করে আমি সৃষ্টি করেছি। উপরন্তু আবার তারপরে তিনি বলছেন মনে রাখো, আমি যেমন ভাবে মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে সৃষ্টি করেছি, অনুরূপ ভাবে সেই মানুষকে আবার তার চাইতে নিম্ন স্তরে নিয়ে গেছি। কখন? যখন মানুষের মধ্যে নরম আচরণ থাকে না, মানুষের মধ্যে যখন ধৈর্য থাকে না, মানুষের যখন ব্যবহার খারাপ হয়ে যায়, মানুষ যখন মানুষের মধ্যে গণ্য করে না, তখন তার চাইতে কি করেছি? নিম্ন স্তরে নামিয়েছি। যতটাই তাকে মান মর্যাদা দিয়েছি, ততটাই নিম্ন লেভেলে নিয়ে গেছি। আল্লাহর ভাষা তিনি বলছেন যে আমি তাকে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট করেছি। তাহলে একজন মানুষ সর্বাবস্থায় সমাজের বুকে মানুষের কাছে প্রশংসা হয়, ভালো নাম হয় তার আচরণে, তার ব্যবহার। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন তিনি বলছেন কুরআনুল কারীমে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে আল্লাহর একটা বড় অনুগ্রহ, আপনার প্রতি আল্লাহর একটা বড় দয়া, কি যে আপনি নরম স্বভাবের হয়েছেন। কি হয়েছেন? আপনি নরম স্বভাবের হয়েছেন, এটা আল্লাহর একটা বিশেষ দয়া। তার মানে নরম স্বভাব থাকাটা এটা আল্লাহর দয়া। আপনার আমার মধ্যে নরম স্বভাব নেই, আপনার আমার মধ্যে ভালো আচরণ নেই, আপনি আমি কর্কশ ভাষী, আপনি আমি মানুষকে হেউ তুচ্ছ করে, মানে আপনার আমার উপরে আল্লাহর দয়া নেই। যার আচরণ ভালো, যার ব্যবহার ভালো, তার উপরে আল্লাহর দয়া আছে। আর যার আচরণ ভালো নাই, যার ব্যবহার ভালো নাই, তার প্রতি আল্লাহর দয়া নেই। এটা আপনাকে মাথায় রাখতে প্রথম কথা। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর আল্লাহর একটা বিশেষ দয়া, বিশেষ রহমত, বিশেষ অনুগ্রহ, যে আল্লাহ আপনাকে কি করেছেন? কোমলতা বানিয়েছেন। আল্লাহ আপনাকে নম্রতা দিয়ে সৃষ্টি করেছেন, এটা আল্লাহর দয়া। তারপর তিনি বলছেন তুমি যদি নম্রতা না হতে, তুমি যদি নরম স্বভাবের না হতে, তাহলে মানুষ তোমার কথা শুনতো না, মানুষ তোমার পাশে থাকতো না। এ কথা আল্লাহ বলছেন। তার মানে আপনি আমিও যদি কর্কশ ভাষী হই, আপনার আমার কথাতে যদি মাধুর্যতা না থাকে, আপনার আমার কথাতে যদি শালীনতা না থাকে,
আপনার আমার কথাও মানুষ শুনবে না, এই কথা এখান থেকে প্রমাণ হয়। আল্লাহ কি বললেন? যে আপনি নরম স্বভাবের হয়েছেন, নরম কোমলতার মধ্যে হয়েছেন বলে আপনার কথা মানুষ শোনে, নচেত আপনার কথা শুনতো না। তারপর তিনি বলছেন, শোনো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যারা অকথ্য ভাষায় গালিগালাজ দেয়, তোমাকে যারা ন্যায় অন্যায় বলে, তুমি কি করো? তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আপনি যখনই মানুষকে ভালো কথা বলবেন, ভালো আচরণ করবেন, পাল্টা আপনার প্রতি খারাপ আচরণ করার জন্যই সদা সর্বদা ব্যস্ত থাকবেন। আপনি দেখেন, নিজে প্রমাণ নেন। আপনি সমাজের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করবেন, দেখবেন সবাই আপনার পিছনে লেগে আছে, কিছু করার নেই। তারপরেও আপনাকে নম্র স্বভাবের হতে হবে। কেন? হাদিসগুলো একটু পর আসছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি নরম স্বভাবের হবে, মানুষ তোমার পাশে থাকবে, মানুষ তোমার কথা শুনবে। যদি না করো তাহলে তো মানুষ তোমার পাশে থাকবে না। আর যারা তোমাকে অকথ্য ভাষায় গালিগালাজ দেয়, যারা তোমাকে কঠোর ভাষাতে কথা বলে, তাদের জন্য করো কি? তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাদেরকে কি করো? ক্ষমা করে দাও। আজকে সহিহ হাদিস মানতে গিয়ে কত যে বেদাতেরা গালিগালাজ দেয়, তাই কি না? পাল্টা আপনি দুটো গালি দিয়ে দিলেন, চলবে না। বুঝতে পারলেন না মনে হয়? আপনি সহিহ হাদিস মানতে যাচ্ছেন, পাশে একজন এমন ভাবে আক্রমণ করছে, বলছে এরা লামাযহাবী, এরা খ্রিস্টান, এরা ইহুদি, চুপ করে শুনতে হবে। বলতে আল্লাহ ওদের তো বিবেক বুদ্ধি নেই, ওদেরকে তুমি হেদায়েত দাও। আল্লাহ শিখাচ্ছেন কুরআনুল কারীমের মধ্যে, যারা তোমাদেরকে এইভাবে কথা বলে, যারা নম্র আচরণ তো বহু দূরের কথা, অকথ্য ভাষায় অন্যায়ভাবে কথা বলে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ এরা বুঝে না, এদেরকে তুমি হেদায়েত দাও। যখন দেখবেন আপনার একবার ডোর একবার আপনার সামনে শত্রু করছে, মানে শত্রুতা করছে, তখন আপনি বদ্ধ করেন, তার আগে বদ্ধ করতে পাবেন না। কথা আল্লাহ বলছেন। তারপর তিনি আরো শেষের দিকে গিয়ে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেটাই করবে তাদের সামনে আলোচনা করে করবে, দুনিয়াবী জিনিস যখন করবে আলোচনা করে করবে। তাহলে আমরা এই আয়াতে কয়েকটা জিনিস শিখতে পারলাম। তার প্রথম হচ্ছে যে নরম স্বভাবের হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা বড় ফজিলত, ফজল, অনুগ্রহ। তার মানে আমি আপনি যদি নরম স্বভাবের হই, তাহলে আল্লাহর একটা দয়া আমাদের প্রতি আছে। আর আপনার আমার যদি স্বভাব কর্কশ হয়, আপনার আমার আচরণ যদি আপনার পশুর মতো হয়, তাহলে জানতে হবে যে আল্লাহর দয়া আমার প্রতি নেই। যারা সমাজের মানে আপনার দলীয় দাপট দেখিয়ে মানুষকে হেউ তুচ্ছ করে, মানুষকে মানুষ মনে করেন না, মানে এদের প্রতি আল্লাহর দয়া নেই। যারা এই নরম স্বভাবের, যাদের আখলাক সুন্দর, যাদের চরিত্র সুন্দর, তারাই হচ্ছে আল্লাহর রহমত প্রাপ্ত। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই বিষয়টি বোঝার, মানার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খুতবার দ্বিতীয় অংশে এসে কিছু হাদিস আপনাদের সামনে পেশ করব। যে হাদিসের নম্বরগুলো আপনাদের সামনে বলবো, প্রয়োজন হলে আপনারা মনে রাখবেন। আর পরপর আমি হাদিসগুলো বলে যাব, কারণ লম্বা আলোচনা, সময় খুব সংক্ষিপ্ত। আলোচনাটা মূলত 3টে পর্বে করা উচিত, যাতে করে মানুষের বোধগম্য হয়। সত্য সত্যই নম্র আচরণ, সত্য সত্যই সদাচরণটা কি জিনিস, উত্তম আখলাকটা কি জিনিস, যদি আপনাদেরকে বোঝাতে চাই, মোটামুটি 3টে সপ্তাহ লাগবে। তা যেহেতু সময় সংক্ষিপ্ত, তা আপনাদের সামনে হাদিসগুলো পেশ করছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাদিসটা আছে আপনার সহিহ মুসলিম মিশকাত 5068 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জারির রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, কি বলেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোমলতা দেন, যাকে নরম স্বভাবের করেন, যাকে নম্র ভদ্রতা, ভদ্র শিষ্টাচার দিয়ে দুনিয়াতে চলাফেরা করার সুযোগ দেন, তাকে আল্লাহ সমস্ত কল্যাণ দেন। আবার বলছেন, যার স্বভাব চরিত্র ভালো, যার মধ্যে সদাচরণ আছে, যার মধ্যে উত্তম আখলাক আছে, তাকে আল্লাহ সমস্ত কল্যাণ দুনিয়াতে দান করবেন। আর যার মধ্যে আপনার সদাচরণ নেই, কর্কশ ভাষী, যার স্বভাব চরিত্র ভালো নেই, যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না, তাকে আল্লাহ সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করে রাখবেন। প্রথম হাদিস মনে রাখবেন।
মিশকাতে আছে হাদিসটি, আপনাদেরকে মনে রাখার জন্য আবারও বলছি, যার মধ্যে সদাচরণ আছে, যার মধ্যে উত্তম আখলাক আছে, যার মধ্যে ভালো ব্যবহার আছে, আল্লাহ দুনিয়ার তার সমস্ত কল্যাণ তাকে ঢেলে উড়িয়ে দেবে, সোজা বাংলা কথা। আর যার মধ্যে নেই, মানে আপনার সদা ব্যবহার নেই, ভালো আচরণ নেই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করে রাখবে। নাম্বার 2, ইমরান ইবনে হুযাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লজ্জা এমন একটা গুণ যেটা সদাচরণের মধ্যে থাকে, আর লজ্জা সমস্ত কল্যাণকে বয়ে আনে। আপনার মধ্যে তখনই সদাচরণ থাকবে যদি আপনার লজ্জা থাকে, আর তখনই আপনার লজ্জা যদি থাকে সদাচরণটা আপনার মধ্যে কাজ করবে, আর লজ্জা না থাকলে সদাচরণ কাজ করবে না, উত্তম আখলাক আপনার মধ্যে থাকবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে হে পৃথিবীবাসী মনে রাখো আল ঈমান, তিনি এইভাবে বলছেন যে আল ঈমান ওয়াল হায়াউ কালমান জামিআ, লজ্জা আর ঈমান এইভাবে দুটো আমলকে জড়ো করে বলছেন, এইভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়ে থাকে। লজ্জা আর ঈমান এইভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়ে থাকে, যখন একটা থাকে না আর একটা অটোমেটিক চলে যায়, যখন একটা থাকে না আর একটা অটোমেটিক চলে যায়। যার মধ্যে লজ্জা থাকে না তার মধ্যে ঈমান থাকে না, যার মধ্যে ঈমান থাকে না তার মধ্যে লজ্জা থাকে না। আবার বুঝুন, আল্লাহ রাসূল বলছেন যে আল ঈমান ওয়াল হায়াউ কালমান জামিআ, লজ্জা আর ঈমান এমন দুটি বস্তু, এমন দুটি গুণ, তারা থাকলে একসঙ্গে থাকবে, নচেত না থাকলে কেউ থাকবে না। যদি লজ্জা থাকে তার মধ্যে ঈমান থাকবে, আর যদি ঈমান না থাকে তার মধ্যে লজ্জা থাকবে না। এবার আল্লাহ রাসূল বলছেন, অতএব আমাদের মধ্যে যদি সদাচরণ আনতে চাই, আপনি আমি যদি নিজেকে পরিবর্তন করতে চাই, তাহলে আপনি আমি যদি চেঞ্জ হতে চাই নিজেকে, তাহলে লজ্জাটা নিজের মধ্যে অবশ্যই অবশ্যই আনতে হবে। একজন বয়স্ক লোক একটা কথা বলেই ফেলেছে, আপনার উপরে দোষারোপ করে আপনি খেপে গেলেন, মানে নিজেকে মানুষের পরিচয় দেন না নাকি? এমন আচরণ আপনি করতে পাবেন না যার মধ্যে আপনার লজ্জা নেই, এটা যেন প্রমাণ না। তারপর 3 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে পূর্ববর্তী নবীদেরকে এমন গুণ দেওয়া হয়েছিল যা পরবর্তী নবী অর্থাৎ আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে। তিনি বলছেন সেটা হচ্ছে যে মানুষের মধ্যে লজ্জা থাকবে, আর লজ্জা থাকলেই ঈমান থাকবে। অর্থাৎ আমরা সর্বদা চেষ্টা করব লজ্জাটা যেন আমাদের মধ্যে থাকে। লজ্জা যদি না থাকে তাহলে ঈমান আমাদের মধ্যে কাজ করবে না। চলুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হাদিসটা আছে আপনার সহিহ মুসলিম মিশকাতে 5073 নম্বর হাদিস। তিনি বলছেন যে আল্লাহ রাসূল, নেকি আর পাপ সম্পর্কে আমাকে একটু বলেন। কেন? নেকি করলে আমি জান্নাত পাবো, আর নেকি যদি না করি, পাপ করি, তাহলে আমি জাহান্নাম যাব। তা নেকি আর পাপ সম্পর্কে আমাকে একটু বলুন আল্লাহ রাসূল, আপনি নেকি আর পাপ সম্পর্কে একটু আমাকে খুলে বলুন যে কোন জিনিস নেকি আর কোন জিনিসটা পাপ। এই প্রতি উত্তরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে নেকি হচ্ছে হুসনুল আখলাক, উত্তম চরিত্র। তিনি বললেন না যে নেকি হচ্ছে হক, তিনি বললেন না যে নেকি হচ্ছে নামাজ পড়া, তিনি বললেন না যে নেকি হচ্ছে আপনার সিয়াম পালন করা, রোজা রাখা। তিনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল নেকি আর পাপ সম্পর্কে আমাকে কিছু বলুন, তিনি বলছেন শোনো, উত্তম চরিত্রই হচ্ছে, সদাচরণই হচ্ছে নেকি। আপনি হজ করেছেন, প্রচুর নেকি উপার্জন করেছেন, কিন্তু তার চাইতেও ভিন্ন হচ্ছে উত্তম চরিত্র, সদাচরণ, যেটা শুধুই নেকি। তার কি? চলুন পরবর্তী হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যার মধ্যে সদাচরণ আছে, যার মধ্যে উত্তম চরিত্র আছে, যার মধ্যে ভালো ব্যবহার আছে, সেই ব্যক্তি তার চাইতে বেশি নেকি উপার্জন করে কে? যে রাতে তাহাজ্জুদ পড়ে। একজন ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি উপার্জন করবে, কেউ যদি সদাচরণ গুণটা অর্জন করে তার চাইতে বেশি নেকি উপার্জন করবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। একজন ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে যতটা না উত্তম হবে, যতটা না বেশি নেকি উপার্জন করবে, তার চাইতেও আল্লাহ রাসূল বলছেন যে উত্তম চরিত্রের অধিকারী তার নেকি অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে এটা ধরে পাওয়া মুশকিল, খুঁজে পাওয়া মুশকিল, দেখি না? সদাচরণ পাওয়া সেই ঘোড়ার ডিমের মতো হয়ে গেছে। ঘোড়ার ডিম যেমন বাস্তবে পাওয়া যায় না, তা সদাচরণ মানুষের মধ্যে খুঁজেই পাওয়া যায় না।
একজন গালি দিয়েছে, এমনিতে আপনার খুব আচরণ ভালো, খুব ভালোই লাগছে, তাই কি না? আপনি ভালো মানুষ তো বোঝা যাচ্ছে। যখন পাশের প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় লিপ্ত হয়েছে তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ কে কত ভালো, তাই না? সে একটা গালি দিয়েছে, আপনি 5টা গালি দিয়ে শোধ করবেন, তাই তো নাকি? সে একটা ধরনের মিথ্যা কেস দিয়েছে, আপনি পাল্টা মিথ্যা আরো 2টি কেস দিবেন। তাহলে সদাচরণ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সদাচরণ এমন একটা গুণ যে কেউ নিয়মিত সিয়াম পালন করে, রোজা রাখে, তার চাইতেও বেশি। শুধু সদাচরণ দিয়ে সিয়াম পালন করেন নাকি পাওয়া যায়? এই সদাচরণ দিয়েই আপনার এই সারা রাত তাহাজ্জুদ করার নাকি পাওয়া যায়, শুধুমাত্র সদাচরণ দিয়ে। তার সদাচরণটা কি কেউ যে বোঝার চেষ্টা করে না। কেউ একটা গালি দিলে 5টা পাল্টা গালি না দেওয়া পর্যন্ত নিজে ক্ষান্ত হই না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে বলছেন। তারপরে চলুন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা আছে বুখারী মিশকাতে 5074 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে সেই ব্যক্তি সবচেয়ে আমার কাছে উত্তম কে? হুসনুল আখলাক, তোমাদের মধ্যে যার চরিত্র ভালো, তোমাদের মধ্যে যার ব্যবহার ভালো, যার আচরণ ভালো, সেই হচ্ছে সবথেকে আমার কাছে উত্তম। কিন্তু আমরা ভালো ব্যবহার করতেই শিখলাম না, ভালো ব্যবহার কি তাই বুঝলাম না। বাপ যদি একটা কিছু বলে থাকে, ছোট নেয়ার নাই, আমি 5টা মানে নেয়ার নাই বলে বসি, এই তো আমাদের আচরণ। আমি শুধু হাদিসগুলো আপনাদের সামনে বলে যাচ্ছি, বিস্তারিত বোঝানোর সময় নেই। তারপর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা অর্থাৎ সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তিকে যে চরিত্রের দিক থেকে ভালো। তিনি বলছেন না যে একজন হজ করেছে সেই সবথেকে ভালো, তিনি বলছেন না যে কেউ কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করে দিলে সেই সবচেয়ে ভালো, তিনি বলছেন না যে সারা রাত যে তাহাজ্জুদ করে সেই সবচেয়ে ভালো, তিনি বলছেন না যে সারা বছর যে সিয়াম পালন করে সেই সবচেয়ে ভালো। তিনি বলছেন তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সেই যার চরিত্র ভালো, যার মধ্যে ভালো স্বভাব আছে, যার মধ্যে ভালো আচরণ আছে, যার মধ্যে ভালো ব্যবহার আছে, যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে, ভালোবাসার সঙ্গে নরম আওয়াজ দিয়ে, নরম স্বভাব দিয়ে মিশতে পারে, সেই হচ্ছে সবথেকে উত্তম চরিত্রের মানুষ। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। কখনো ভেবেছেন, কখনো নিজেকে পরিবর্তন করার জন্য ভেবেছেন? চলুন আরো আগে যাই। আপনার যদি একটু মনে হয় যে না সত্যই বিষয়গুলো আমাদের ভাবা উচিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন, হাদিসটা আছে সহিহ সুন্নাহ মিশকাতে 5076 নম্বর হাদিস। তিনি বলছেন যে যাকে নম্রতা দিয়ে সৃষ্টি করা হয়েছে, যাকে নম্রতার কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন, তাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দেবেন। তার নম্রতাই মেন। আপনার মধ্যে নম্রতা না থাকলে আল্লাহ আপনাকে কল্যাণ দেবেন না। আপনার মধ্যে ভদ্রতা না থাকলে আল্লাহ আপনাকে কল্যাণ দেবেন না। আপনার মধ্যে যদি নরম আওয়াজ না থাকে, নরম স্বভাব না থাকে, তাহলে আল্লাহ আপনাকে কল্যাণ দেবেন না। এই কথা বোঝানোর জন্য আপনাকে একটি হাদিস উল্লেখ করি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কিছু সাহাবা বসে একজন মহিলা সম্পর্কে তাদের সামনে আল্লাহ রাসূলের সামনে বয়ান করছিলেন যে আল্লাহ রাসূল, অমুক অমুক জায়গায় একটি মহিলা আছে, সে এত বেশি দান সাদকা করে, এত বেশি নফল সিয়াম পালন করে, এত বেশি অন্যান্য ইবাদত করে যে অন্যান্য মেয়েদের ইবাদত তার কাছে অতি নগণ্য, কিন্তু মহিলার মুখের ভাষা ভালো নয়। আল্লাহ রাসূলকে বলছেন সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাসূল, একজন মহিলা খুব বেশি ইবাদত করে, নফল সিয়াম প্রায়ই রাখে, রাতে প্রায়ই তাহাজ্জুদ সওয়াব আদায় করে, আপনার আনুষঙ্গিক সমস্ত ইবাদতগুলো প্রায়ই ভালোভাবে করে, কিন্তু তার মুখের ভাষা ভালো নয়, কর্কশ ভাষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাহিয়া না, সে যাবে জাহান্নাম। মুখের ভাষা যার কর্কশ, মুখের ভাষা যার ভালো নয়, যার মুখের ভাষাতে মিষ্টতা নাই, তার জন্য আল্লাহ রাসূল বলছেন সে যাবে জাহান্নাম। হাদিস আসছে সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পরবর্তী হাদিস তিরমিজিতে আছে মিশকাতে 5077 নম্বর হাদিস। তিনি বলছেন যে লজ্জা হচ্ছে ঈমানের অংশ, আর ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যায়। লজ্জা, ভালো চরিত্র, এটা হচ্ছে ঈমানের অংশ, এটাতে ঈমান থাকা বোঝায়, আর ঈমানই মানুষকে জান্নাতে নিয়ে যায়। পরের অংশটুকু শুনুন, আল্লাহ রাসূল বলছেন যে পক্ষত্রে মনে রাখো, নির্লজ্জতা বেহায়া হচ্ছে যার মধ্যে দুশ্চরিত্র আছে, সেটা প্রমাণ পাওয়া যায়। নির্লজ্জতা
দুশ্চরিত্রের অংশ, যে এর স্বভাব ভালো নয়, এ কর্কশ ভাষী, এ খারাপ মানুষ, এ বদ মানুষ, এটা পাওয়া যায় কিসে? তার দুশ্চরিত্রে, তার মধ্যে লজ্জা না থাকার কারণে বোঝা যায়। আর নির্লজ্জতা দুশ্চরিত্র মানুষকে জাহান্নামে পৌঁছে দেয়। আমরা কিভাবে দুনিয়াতে চলাফেরা করি? একটু 19-20 হলে রিকশাওয়ালাকে এক থাপ্পড় মেরে দিই, তাই না? রাস্তায় ফল কিনতে গেছেন, রাস্তায় বাজার করতে গেছেন, সবজি কিনতে গেছেন, একজন সবজি বিক্রেতা সে সবজি বিক্রি করছে, হয়তো বলে আপনার কাছে 5 টাকা দাম বেশি চেয়েছে, এমন অকথ্য ভাষায় গালি দিচ্ছেন, বলছেন কিনা? হ্যাঁ, তোমরা ছোট লোক, তোমরা অমানুষ, তোমরা এইভাবে বিক্রি করো, মানুষকে বেশি পয়সা নিয়ে 5টা কথা বলে দিলেন। এর যে ক্ষমা কিভাবে হবে বলেন? অথচ আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে যার মধ্যে সদাচরণ নেই তার মধ্যে সমস্ত কোনো কল্যাণই নেই। আপনি দুনিয়াতে মনে করছেন অনেক কল্যাণকামী আমি, আল্লাহ আমাকে সমস্ত কল্যাণ ঢেলে উড়িয়ে দিয়েছে, কিন্তু আপনার মুখের ভাষা ভালো নয়, আপনার নম্র ব্যবহার ভালো নয়, অতএব আপনাকে আল্লাহ কোনো কল্যাণই দেবেন না। পরে হাদিস চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হারিস ইবনে ওয়াহাব তিনি বলছেন যে কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে যাবে না। তিনি হাদিসটা এইভাবে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাওয়া। হে পৃথিবীবাসী, মনে রাখো, যার স্বভাব রুক্ষ, যার মেজাজ রুক্ষ, যার কথা ভালো নয়, যার কথার মধ্যে মিষ্টতা নাই, যার কথার মধ্যে মাধুর্যতা নাই, যার ব্যবহার কোমল নাই, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নেবা আরো কঠিন চলে, যত যাব তত কঠিন আর কঠিন। আল্লাহ এভাবে বলে দিলেন, একবারে একটি বাক্যের মধ্যে তিনি একবার স্পষ্ট করে দিলেন, লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে না। কারা? যাদের স্বভাব চরিত্র ভালো নয়, যাদের মুখের ভাষা ভালো নয়, যাদের ব্যবহার ভালো নয়, তারা জান্নাতে প্রবেশ করবে না। পরে হাদিস চলুন, কত কঠিন, কত সুন্দর হাদিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীবাসী, মনে রেখো, ইন্না আসলা শাইউন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন মানুষের আমলনামা ওজন করতে গিয়ে সবথেকে বেশি ভারী করবে ওজনের ওই মিজানের দাড়ি পাল্লাটা, সেটা হচ্ছে মানুষের উত্তম চরিত্র। বুঝতে পারলেন? এমন হয় আপনি হজ করেছেন, প্রচুর নেকি পেয়েছেন, এই নেকি দাড়ি পাল্লায় চাপালে যতটা না ভারী হবে, তার চাইতে লক্ষ কোটি গুণ ওজন বেশি হবে, ভারী বেশি হবে আপনার উত্তম আচরণ, উত্তম চরিত্র। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ সারা জীবনে একই ভাবে কোরআন তেলাওয়াত করেছে, প্রত্যেকটা হরফ প্রতি 10 টাকা করে পাওয়া যায়। অতএব এই সারা জীবন যে কোরআন তেলাওয়াত করেছে, এই সমস্ত নেকি দাড়ি পাল্লায় চাপালে যতটা না ভারী হবে, তার চাইতেও লক্ষ কোটি গুণ বেশি ভারী হবে আপনার উত্তম চরিত্র, সদাচার, ভালো ব্যবহার। আল্লাহ রাসূল বলেছেন। কেন ভাবেন কেউ একটা কথা বললে 5টা বলার জন্য আমরা হন্তদন্ত হয়ে যাই? ধৈর্য ধরুন। আল্লাহ এভাবে বলছেন যে সবথেকে কিয়ামতের দিনে নেকির পাল্লাকে ভারী করবে, সেটা হচ্ছে উত্তম চরিত্র। আপনার হাদিসটা আছে তিরমিজিতে, মিশকাতে পাওয়া যায় 5081 নম্বর হাদিস। তারপরে চলুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনেছেন, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে উত্তম চরিত্রের অধিকারী যে মানুষগণ আছে, এরা তাদের চাইতেও উত্তম, তাদের চাইতেও বেশি নেকি উপার্জনকারী কারা? যারা রাতে সারা রাত সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, এবং তারা সদা সর্বদা নফল সিয়াম পালন করে, এদের চাইতেও বেশি উত্তম, এদের চাইতেও বেশি আপনার আল্লাহর কাছে নেকি উপার্জন করবে ওই ব্যক্তি যার উত্তম চরিত্র আছে, যার ব্যবহার ভালো, যে মানুষের সঙ্গে মিশতে পারে। তাহলে একজন ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ করছে, সে যতটা নেকি উপার্জন করছে, আপনি সদাচরণ করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মানুষের সঙ্গে মিষ্ট ভাষায় মিশে কথা বলে, তার চাইতে বেশি নেকি উপার্জন করছেন। বলেন আলহামদুলিল্লাহ। কত বড় মহৎ গুণ, যে গুণের মাধ্যমে আপনি ইহকাল পরকালে সদা সর্বদা আপনি প্রশংসিত হবেন। আপনি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করলে মানুষ আপনাকে ভালোবাসবে। সুন্দর ব্যবহার করে যদি আপনি দুনিয়াতে চলাফেরা করেন, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন সবথেকে মিজানে দাঁড়ি পারলে ওর আমলনামাটা বেশি ভারী হবে। কেন যে আমরা বুঝি না, কেনই বা আমরা ভাবি না? তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেমন একটা সময় আসবে মানুষের কাছে, মানুষ দুনিয়া নিয়ে ধোঁকায় পড়ে যাবে।
মানুষ দুনিয়া নিয়ে ধোঁকায় পড়ে যাবে। যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলছেন যে আলহাকুমুত তাকাসুর, হে পৃথিবীবাসী মনে রাখো দুনিয়া তোমাদেরকে এমন একটা বিষয়, দুনিয়া তোমাদেরকে আত্মঘোরা করে রাখবে। দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই মায়া, দুনিয়ার এই মহব্বত তোমাদেরকে আত্মঘোরা করে রাখবে। কতদিন পর্যন্ত? তিনি বলছেন যতদিন পর্যন্ত তোমরা কবরে না পৌঁছেছো, যতদিন পর্যন্ত তোমরা কবর না দেখেছো ততদিন পর্যন্ত এই দুনিয়া তোমাদেরকে আত্মভোলা করে রাখবে। যে দুনিয়ার মোহে পড়ে নিজেদের স্বভাব চরিত্র বিলীন করে দিচ্ছে, যে দুনিয়ার মোহে পড়ে নিজের সন্তানকে শিষ্টাচার শিখাতে ভুলে যাচ্ছে, যে দুনিয়া যে পাশ্চাত্যের অন্ধ অনুসরণ অনুকরণ করতে গিয়ে আপনার এই নানা রকম রাজনীতির কুপ্রভাব আমাদের সমাজে আমাদের ফ্যামিলিতে এসে পড়েছে, যার প্রভাবে নিজেরা নিজেদের আত্মমর্যাদা হারিয়ে ফেলেছি, নিজেদের সন্তানদেরকে সদাচরণ কি জিনিস সেটা শিখাতেও ভুলে গেছে, নিজেও অর্জন করতে ভুলে গেছে। আজকে পৃথিবীতে সব থেকে ন্যাক্কারজনক যখন একটা বড় জায়গায় মানুষ পৌঁছে যায় রাজনীতি, যেখানে গিয়ে মানুষ তাদের চরিত্র ধরে রাখতে পারে না, যেখানে আজকে সদা সর্বদা সর্ব অবস্থায় মানুষ ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সদা সর্বদা চরিত্র নিয়েই কথা বলে, একে অপরের চরিত্র নিয়ে কথা বলতে ব্যস্ত থাকে, সেটা হচ্ছে রাজনীতির কুপ্রভাব। নিজে তো সদাচরণ নিয়ে কখনো ভাবেন না। সদাচরণের হাদিসগুলো, সদাচরণের আয়াতগুলো আমরা পড়ি না যে কতটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন এই সদাচরণ সম্পর্কে, কতটা তিনি ভালোবেসেছেন এই সদাচরণকারী মানুষদেরকে। কখনো তো নিজের মধ্যে আনার চেষ্টা করি না, নিজেদের সন্তানদেরকে শেখানো প্রয়োজন মনে করি না। সমাজ তো রসাতলেই চলে গেল। তার মধ্যে আর একটা জিনিস সব থেকে সমাজের মধ্যে মানুষের মধ্যে কুপ্রভাব ফেলেছে, সেটা হচ্ছে মোবাইল। তার মাধ্যমে নিজেদের স্বভাব চরিত্র খাত ধরে রাখতে পারছে না। আজকে শতকরা 90% যুবক যারা তাদের স্বভাব চরিত্রকে বিলীন করে দিচ্ছে শুধুমাত্র মোবাইল জেনায় লিপ্ত হয়ে। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সেই শিখানো আয়াত থেকে আমরা শিক্ষা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস থেকে আমরা শিক্ষা নেই যে সদাচরণ কত বড় মহৎ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে পৃথিবীবাসী মনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে উত্তম চরিত্র দিয়ে পাঠানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুখে দুনিয়ার মানুষদেরকে তিনি সার্টিফিকেট দিচ্ছেন, قد كانت لكم في رسول الله أسوة حسنة, হে পৃথিবীবাসী মনে রাখো পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম চরিত্রের মানুষ যদি কেউ থেকে থাকে, উত্তম চরিত্রের মানুষের সম্পর্কে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সার্টিফিকেট দিয়ে থাকেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি এমন মানুষ, আমরা সমাজের মুখে মানুষ বাস করছি অনেক জনকে রোল মডেল হিসেবে মেনে নেই, কিন্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে তিনি উত্তম চরিত্রের মানুষ হিসেবে সার্টিফিকেট দিয়েছেন, তার রোল মডেলটা আমার জীবনে আনতে পারি না। আপনার ছেলে ঠিকই চুল কাটে আপনার ওই রোনাল্ডোর মতো, আপনার ছেলে ঠিকই আপনার ওই চুল কাটে ওই ক্রিকেট খেলোয়াড়ের মতো, আপনি ঠিকই কোন একটা মানুষের অন্ধ অনুসরণ করে চলছেন, কিন্তু যাদের সম্পর্কে কোনো সার্টিফিকেট নেই যে তারা উত্তম মানুষ ছিলেন, তারা ভালো মানুষ ছিলেন, এরকম কোনো সার্টিফিকেট পৃথিবীর মানুষ পর্যন্ত দেয়নি। আল্লাহ তো দেওয়া বহু দূরের কথা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হে পৃথিবীবাসী শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্রের মানুষ যদি কেউ থেকে থাকে, নম্র স্বভাবের মানুষ যদি কেউ থেকে থাকে, উত্তম আচরণের মানুষ যদি কেউ থেকে থাকে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে তোমরা জীবনের রোল মডেল হিসেবে মেনে নাও, কিন্তু আমরা পারিনি, আমরা এখানে ব্যর্থ, এখানে আমরা ব্যর্থ। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হেদায়েতের জন্য তায়েফবাসীকে হেদায়েত দিতে গেলেন, তাদেরকে কোরআন সুন্নাহর আলোচনা করতে গিয়ে তাদেরকে হেদায়েতের কথা আনতে গেলেন, তারা তো শুনলো না, তারা তো মেনে নিল না, উপরন্তু আল্লাহর রাসূলের উপর অত্যাচার করলো, মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যখন জ্ঞান ফিরলেন, এসে বসে আছেন পাহাড়ের পাদদেশে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা এইভাবে অত্যাচার করেছি, আপনি শুধু একবার হুকুম করুন, এই দুই দিকের পাহাড় নিয়ে গিয়ে ওই তায়েফবাসীকে পিষে শেষ করে দেব। আল্লাহ রাসূল বললেন, না প্রয়োজন নেই। কত কোমল হৃদয়ের মানুষ ছিলেন তিনি, কত নম্র স্বভাবের মানুষ ছিলেন তিনি কত ভদ্র ছিলেন তিনি, কত নম্র মনের মানুষ
হলে এইরকম বলতে পারে সেই সময় যে ঠিক আছে, প্রয়োজন নাই তাদের উপরে আমার রাগ প্রকাশের কোনো প্রয়োজন নাই, কারণ তারাই একদিন ইসলাম তারা মেনে নেবে। আর আমাদেরকে যদি একটা গালি দেয়, তার সামনে যদি গালি না দিই, অন্য কারোর সামনে 5টা গালি ঠিকই দিই। একজন মাযহাবী ভাই হয়তো কিছু বলেছে, কেউ হয়তো কিছু বলেছে, তার সামনে কিছু বললাম না, ঠিকই আমাদের মধ্যে আলোচনা করে তার জন্য 5টা গালি ঠিকই দিয়ে দিলাম। এটা নম্র স্বভাবের নয়, এটা হুসনুল খলিক নাই, যেটা আল্লাহ চেয়েছেন, যার জন্য তিনি বলেছেন যে কিয়ামতের দিন সবথেকে নেকির পাল্লাকে ভারী করে দেবে, সেই আচরণ এটা নয়। অতএব আসুন আমরা সদাচরণ কি জিনিস সেটা বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করি। এটার জন্য আহামরি কোনো কষ্টের প্রয়োজন হয় না, শুধু নিজেকে সংবরণশীল করতে হয়। তাই তো আল্লাহ রাসূল বলেছেন, শোনো, রাগের মাথায় তুমি কাউকে তুলে আছাড় মেরে ফেলে দিলে আপনি বিশাল শক্তিশালী হয়ে গেলে, এটা নয়। তুমি কাউকে তুলে আছাড় মেরে ফেলে দিতে পারলে আপনি মনে করলে আমি বিশাল শক্তিশালী, এ আসলে শক্তিশালী নয়। শক্তিশালী হচ্ছে সেই হচ্ছে আসল মানুষ, সেই হচ্ছে আসল মানুষ যে রাগের সময় নিজেকে সংবরণশীল করতে পারে, নিজের ধৈর্যের পরিচয় দিতে পারে। এই হচ্ছে আসল শক্তিশালী, এই হচ্ছে আসল সুপুরুষ। আসুন আমরা ধৈর্যের পরিচয় দিয়ে নিজের জীবনে সৎ আচরণ দিয়ে মানুষের সাথে চলাফেরা করি, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন আমাদেরকে ইনশাআল্লাহ। প্রচুর আমল আছে দুনিয়াতে, কুরআন তেলাওয়াত করে একটা আমল, সালাত আদায় করে একটা আমল, সিয়াম পালন করে একটা আমল, হজ করে একটা আমল, কিন্তু সবচাইতে বেশি নেকির পাল্লাকে ভারী করবে সেটা হচ্ছে সৎ আচরণ। এর চাইতে ব্যতিক্রম কোনো আপনার গুণ বা ব্যতিক্রম কোনো আমল পৃথিবীতে আর নেই যে নেকির পাল্লাকে ভারী করবে। নেকির পাল্লা যখন ভারী হবে তার বিনিময় জান্নাত। তবে আসুন আমরা সদাচরণ দিয়ে সমাজ পরিবর্তন করি, সদাচরণ দিয়ে নিজেকে পরিবর্তন করি, মানুষ একসময় পরিবর্তন হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তবে আপনাদের সামনে আবারও বলছি, ধৈর্যের মাধ্যম দিয়ে সদাচরণ করতে হবে। ধৈর্য যদি না থাকে তাহলে সদাচরণ করতে পারবেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে বিষয়টি বোঝার ও মানার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.